একজন সাহসী সেনা অফিসারের মা যখন রাস্তার ধারে সবজি বিক্রি করছিলেন, ঠিক তখনই একজন পরিদর্শক এসে সেই নারীকে সজোরে চড় মারেন এবং তার সমস্ত সবজি রাস্তায় ফেলে দেন। সবজিগুলো রাজপথে ছড়িয়ে পড়ে। সেই মুহূর্তেই এক যুবক এই পুরো ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে দেয়। দেখতে দেখতে ভিডিওটি পুরো খুলনায় ভাইরাল হয়ে যায় এবং সেনা কর্মকর্তার মুঠোফোনে পৌঁছে যায়। নিজের মায়ের প্রতি এই অপমান ও দুর্ব্যবহার দেখে তার রক্ত টকবক করে ফুটে ওঠে। এরপর সেনা কর্মকর্তা সেই পরিদর্শকের সঙ্গে যা করেন তা দেখে শুধু থানা নয়, পুরো খুলনা শহর কেঁপে ওঠে। সেটা ছিল সকালের শান্ত সময়। খুলনার গলিপথ দিয়ে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছিল। আকাশ ছিল হালকা মেঘে ঢাকা। প্রতিদিনের মতো প্রবীণা ফাতেমা বেগম মাথায় সবজির ঝুড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন। মুখে ক্লান্তি থাকলেও তার চোখে আশার আলো ঝলমল করছিল। এই আশা যে আজকের উপার্জন দিয়ে সংসারের খরচ মেটানো যাবে। এদিকে তার মেয়ে মিম সীমান্তের ওপারে দেশের সেবায় নিয়োজিত ছিল। সামরিক পোশাক পরিহিত অবস্থায় সে জওয়ানদের প্রশিক্ষণ দিতে ব্যস্ত ছিল এবং সম্ভবত ভাবছিল যে তার মা এখন নিশ্চিন্তে জীবনযাপন করছেন। কিন্তু কে জানত যে সেই সকালে খুলনার রাস্তায় এমন এক ঘটনা ঘটতে চলেছে যা শুধু একজন মায়ের সম্মান নয়, একজন মেয়ের আত্মাকেও প্রবলভাবে নাড়িয়ে দেবে। ফাতেমা বেগম খুলনার সদর বাজারের কাছে পৌঁছানো মাত্র একটি পরিষ্কার স্থান দেখে সবজির ঝুড়ি নামিয়ে বেচাকেনা শুরু করলেন। মুখে ছিল তার নিরীহ হাসি, আর মনে ছিল প্রার্থনা যেন আজকের সবজি দ্রুত বিক্রি হয়ে যায়। ঠিক তখনই হঠাৎ একটি তীক্ষ্ণ কণ্ঠে ধমক শোনা গেল। এটা কি বাজার? রাস্তার মাঝে সবজি বসিয়েছ? মাথা খারাপ হয়েছে নাকি? এই কণ্ঠ ছিল পরিদর্শক হারুন শেখের। রাগে তার মুখ লাল, চোখে কর্তৃত্বের ছাপ আর হাতে ছিল লাঠি। কোনো কথা না বলেই, কোনো কিছু উপলব্ধি না করেই পরিদর্শক রাগের মাথায় ফাতেমা বেগমের গালে সজোরে একটি চড় মারলেন। চরটি এত জোরে ছিল যে ফাতেমা বেগম টলে পড়লেন এবং তার সবজির ঝুড়ি রাস্তায় পড়ে গেল। টমেটো, আলু, কাঁচামরিচ সব কিছু রাস্তায় ছড়িয়ে পড়ল। কিছু সবজির ওপর দিয়ে গাড়ি চলে গেল, সবজি মাটিতে মিশে গেল। ফাতেমা বেগম স্তব্ধ হয়ে গেলেন, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। চোখ দিয়ে অবিরাম অশ্রু ঝরতে লাগল এবং মনে এমন এক ব্যথা অনুভূত হল যা শব্দে প্রকাশ করা কঠিন। পরিদর্শক হারুন শেখ বারবার চিৎকার করে বলছিলেন, রাস্তা তোমার বাবার সম্পত্তি নয়, আইনের প্রতি কোনো ভয় আছে কিনা? পুরো সদর বাজার এই দৃশ্য দেখছিল, কিন্তু কেউই পরিদর্শকের বিরুদ্ধে কথা বলার সাহস করেনি। ফাতেমা বেগমের অপমান হচ্ছিল আর সবাই কেবল নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সেই ভিড়ের মধ্যে একজন ব্যক্তি চুপচাপ তার মুঠোফোনে সবকিছু রেকর্ড করছিলেন। ফাতেমা বেগম থরথর হাতে রাস্তায় ছড়িয়ে পড়া সবজিগুলো কুড়োতে লাগলেন। তার মুখে একমাত্র ভয় ছিল এই ঘটনা যেন তার মেয়ে মিমের কানে না পৌঁছায়, নইলে যে মহাঝড় আসবে। ভগ্ন হৃদয়ে তিনি বাড়ি ফিরে গেলেন যেন কিছুই হয়নি। এদিকে যিনি ভিডিওটি রেকর্ড করেছিলেন তিনি সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে দিলেন। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, একজন সৎ সবজি বিক্রেতা মাকে পরিদর্শক বিনা কারণে মারধর করেছেন। এটাই কি আমাদের দেশের ন্যায় বিচার? ভিডিওটি দেখতে দেখতে মুহূর্তেই ভাইরাল হয়ে গেল। লাখো ভিউ, হাজারো শেয়ার এবং কোটি কোটি মানুষের মনে ক্রোধ জন্মালো। পুরো খুলনা ভিডিওটি দেখছিল এবং ঠিক তখনই ভিডিওটি সেনা কর্মকর্তা মিমের মুঠোফোনে পৌঁছে গেল। মিম ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে তার মুখমণ্ডল কঠিন হয়ে গেল, চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। তবে এই অশ্রু বেদনার ছিল না, ছিল ক্রোধের। তার রক্ত টকবক করে ফুটতে শুরু করল। যে মা তাকে এত বড় করে তুলেছেন, তার প্রতি এমন ব্যবহার! এখন আমি ওই পরিদর্শককে আসল শক্তি কি তা দেখাবো, নিজেকে বললেন মিম। তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে ছুটি নিয়ে তৎক্ষণাৎ বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন। তিনি ইউনিফর্ম খুলে লাল রঙের সালোয়ার কামিজ পরিধান করে বাসে উঠে পড়লেন। বাসে তার পাশের আসনে একজন নারী বসেছিলেন, যিনি মুঠোফোনে সেই ভাইরাল ভিডিওটি দেখছিলেন। নারীটি ধীরে ধীরে জিজ্ঞাসা করলেন, মেয়ে, ভিডিওতে যে নারী রয়েছেন তিনি কি তোমার মা? মিম ধীরে মাথা নত করলেন। তার চোখে অশ্রু ছিল, কিন্তু মুখ ছিল রাগে উত্তপ্ত। হ্যাঁ, তিনি আমার মা,
আর ওই পরিদর্শক এখনো ক্ষমা নয়, শিক্ষা পাবে। সন্ধ্যা নেমে এসেছিল, হালকা ঠান্ডা হাওয়া বইছিল। দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে একটি বয়স্ক কণ্ঠ ভেসে এলো। কে? মা, আমি মিম, দরজা খোলো, আমি এসে গেছি। ফাতেমা বেগম মেয়ের কণ্ঠ শুনে ঘাবড়ে গেলেন, তবুও দ্রুত দরজার দিকে এগিয়ে গিয়ে দরজা খুলে দিলেন। মেয়েকে দেখে তিনি নিজেকে আটকাতে পারলেন না, যেন সব দুঃখের উত্তর এই একটি আলিঙ্গনের মধ্যে নিহিত ছিল। বাড়ির ভেতরে ঢুকেই মিম মায়ের হাত ধরে তাকে বসিয়ে পুরো ঘটনাটি জানালেন, যা তিনি ভিডিওতে দেখেছেন এবং যা পুরো খুলনা প্রত্যক্ষ করেছে। মা, তুমি চুপ করে রইলে কেন? এত বড় ঘটনা, আর তুমি আমাকে কিছুই বললে না? ফাতেমা বেগম কাপা কণ্ঠে বললেন, মা, আমি চাইনি তুমি এসব জানো। তোমার মন খারাপ হবে। তুমি দূরে ছিলে, তোমার চিন্তা আমাকে সব সময় কুড়ে কুড়ে খেত। এসব তো হয় মা, ওরা পুলিশের লোক, রাগের মাথায় কিছু বলে ফেলেছে, তাতে কিছু যায় আসে না। কিন্তু মিম এখন আর শান্ত ছিলেন না, তার চোখে অশ্রুর স্থানে এখন ক্রোধের আগুন জ্বলছিল। এটা কোনো ছোট ব্যাপার নয় মা, তোমার সাথে যা হয়েছে তা শুধু দুর্ব্যবহার নয়, মানবতার অপমান। আমি সব দেখে ফেলেছি। পুরো খুলনা দেখেছে, ওই পরিদর্শক এখনো বাঁচবে না। এর মধ্যেই পাড়ার ৩-৪ জন নারী বাড়িতে এসে উপস্থিত হলেন। তাদের মধ্যে কেউ দরজায় চুপচাপ কড়া নাড়লেন। মেয়ে, তোমার মায়ের সাথে যা হয়েছে আমরা সেই ভিডিও দেখেছি। ওই পরিদর্শক খুব খারাপ কাজ করেছে। তুমিও কি সব দেখেছ? মিম ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ, আমি দেখেছি এবং আমি চুপ করে বসে থাকব না। নারীরা বাড়ির ভেতরে বসলেন, কারো মুখে ক্রোধ, কারো মুখে মিথ্যা সহানুভূতি, আবার কেউ কেউ যেন এই তামাশা দেখে তৃপ্ত মনে হচ্ছিল। ফাতেমা বেগম তাদের বোঝানেন, তোমরা আমার মেয়েকে কিছু বলো না। আমি চাই না কোনো হট্টগোল হোক। উনি তো পুলিশের লোক, রাগের মাথায় কিছু বলে ফেলেছেন, তাতে কি হয়েছে, ছেড়ে দাও। নারীরাও মিমকে বোঝানোর চেষ্টা করলেন, মেয়ে, এতে তোমারই ক্ষতি হবে। কিন্তু মিমের মনে তখন কোনো সমঝোতার স্থান ছিল না। পরদিন সকালে মিম প্রস্তুত হয়ে মায়ের কাছে এলেন এবং দৃঢ় কণ্ঠে বললেন, মা, আমি এখন আর চুপ করে থাকতে পারি না। আজ আমি খালিশপুর থানায় যাব এবং ওই পরিদর্শকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ফিরব। ফাতেমা তার হাত ধরে বললেন, মেয়ে, ভেবেচিন্তে পা ফেলো। মিম কেবল একটি হাসি দিয়ে বাইরে চলে গেলেন। গ্রামের গলিতে ফিসফিস শুরু হয়ে গিয়েছিল। লোকেরা ছাদ থেকে উঁকি দিচ্ছিল। পুরুষরা দোকানে বসে ফিসফিস করে কটাক্ষ করছিল। শিশুরা গলিতে মুঠোফোনে যেই ভাইরাল ভিডিও দেখিয়ে হাসছিল, কেউ দুঃখ প্রকাশ করল, কেউ বলল, আরে ছাড়ো। আজকাল পুলিশ তো এমনই হয়। কেউ কেউ মজা করে ভিডিওটি নতুন নতুন ক্যাপশন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুনরায় শেয়ার করল। মিম একটি রিকশায় চড়ে খুলনার দিকে যাচ্ছিলেন। পথে হঠাৎ তার নজর পড়ল রাস্তার ওপারে। সেখানে সেই পরিদর্শক হারুন শেখ দাঁড়িয়েছিলেন। হাতে ছিল চায়ের কাপ, মুখে ছিল সেই একই অহংকার। তাকে দেখে মিমের চোখ ছলছল করে উঠল। তবে এখন অশ্রু রক্তের মতো জ্বলছিল। মনে হচ্ছিল সেখানেই নেমে এসে সব শেষ করে দেন। কিন্তু তিনি ছিলেন একজন সেনা কর্মকর্তা, আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন ব্যক্তি। কিছুক্ষণ পর মিম খালিশপুর থানায় পৌঁছলেন। বাইরে একজন চৌকিদার দাঁড়িয়েছিল। কে আপনি ম্যাডাম, কি প্রয়োজন? আমি অভিযোগ লেখাতে এসেছি। আমার মায়ের সাথে রাস্তায় যা হয়েছে তার অভিযোগ করতে চাই। চৌকিদার তাকে চিনতে পারল। কিছুটা সংকোচের সাথে বলল, আপনি সেই নারীর মেয়ে তাই না, যার সাথে সেই ঘটনা ঘটেছে? আমরা সবাই সেই ভিডিও দেখেছি। মিম কেবল চোখ নামিয়ে কিছু না বলে খালিশপুর থানার ভেতরে প্রবেশ করলেন। ভেতরে একজন সিপাহী জিজ্ঞাসা করল, আপনি কার সাথে দেখা করতে চান ম্যাডাম? আমি পরিদর্শক হারুন শেখের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চাই। আমার মায়ের সাথে রাস্তায় তিনি দুর্ব্যবহার করেছেন, চর মেরেছেন, সবজি ফেলে দিয়েছেন। আমি এসব আর সহ্য করব না। সিপাহী একটু ইতস্তত করে বলল, ম্যাডাম, পরিদর্শক হারুন শেখ তো গতকাল থেকে ছুটিতে আছেন, থানায় নেই। মিম তিক্ত হাসি দিয়ে বললেন, হ্যাঁ আমি জানি, আমি তাকে আজ বাজারে দেখেছি। ছুটি নিয়ে নিশ্চিন্তে ঘুরছেন, যেন কিছুই হয়নি। এর মধ্যে চৌকিদারও কাছে এসে বলল, ম্যাডাম, আপনি সেই নারীর মেয়ে তাই না, যাকে রাস্তায় অপমান করা হয়েছিল? মিম গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, হ্যাঁ,
আর এখন আমি সেই অপরাধী যে ইউনিফর্মের আড়ালে লুকিয়ে আছে তাকে উন্মোচন করব ইউনিফর্ম পরা যদি শক্তির প্রতীক হয় তবে ন্যায়ের আসল শক্তি আমি দেখাবো। খালিশপুর থানার ভেতরে নীরবতা ছড়িয়ে পড়ল। মিমের প্রশ্নের উত্তাপ প্রতিটি সিপাহীর মুখে প্রতিফলিত হচ্ছিল। একজন মায়ের সাথে একজন বিধবা নারীর সাথে যা হয়েছে তার জন্য আপনারা কিছুই করেননি? মিমের কণ্ঠে ক্রোধের কম্পন ছিল। একজন হাবিলদার চোখ নামিয়ে ধীরে বলল, না ম্যাডাম, আমি তখন উপস্থিত ছিলাম না। আর একজন সিপাহী সাহস করে বলল, ম্যাডাম, আমরা কি করতে পারতাম? পরিদর্শককে থামানোর সাহস আমাদের ছিল না। ঠিক তখনই খালিশপুর থানার অন্য দরজা দিয়ে এসএইচও আসিফ প্রবেশ করলেন। তার চালচলনে কঠোরতা এবং মুখে গাম্ভীর্য ছিল। তিনি খবর পেয়েছিলেন যে থানার একজন উচ্চপদস্থ কর্মকর্তা এসেছেন। মিমকে দেখে তিনি বললেন, ম্যাডাম, আমি জানি আপনি কেন এখানে এসেছেন, কিন্তু তার আগে আমি জানাতে চাই আপনি কোন দপ্তর থেকে এসেছেন। কোনো সরকারি পরিচয়পত্র আছে? মিম তার ব্যাগ থেকে পরিচয়পত্র বের করে টেবিলে রাখলেন। এসএইচও আসিফ কার্ডটি দেখে সম্মানের সাথে বললেন, ম্যাডাম, আপনি বলুন, আমরা পরিদর্শক হারুন শেখের বিরুদ্ধে তৎক্ষণাৎ আইনি ব্যবস্থা শুরু করতে পারি। বলুন, আপনি কি চান? মিমের চোখে অশ্রু ছিল না, সেখানে এখন কেবল একটি সংকল্প ছিল। আমি আইনি ব্যবস্থা চাই, তবে শুধু কাগজে নয়। যেভাবে আমার মাকে সবার সামনে অপমান করা হয়েছে, ঠিক সেভাবে ওই পরিদর্শক সবার সামনে ক্ষমা চাইবে। তার ইউনিফর্ম খুলে ফেলব, যাতে আর কেউ এভাবে তার ক্ষমতার অপব্যবহার না করে। এসএইচও আসিফ কোনো তর্ক না করে বললেন, আপনি যা বলবেন ম্যাডাম। তিনি তৎক্ষণাৎ একটি ফাইল বের করে সব কাগজপত্র প্রস্তুত করালেন। অভিযোগ দায়ের হয়ে গেল, পুরো ব্যবস্থা নেওয়া হবে। মিম তার পরিচয়পত্র ব্যাগে রেখে খালিশপুর থানা থেকে বেরিয়ে সোজা খুলনার সেই সদর বাজারের দিকে রওনা হলেন, যেখান থেকেই বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল। দিনের আলো তখন ম্লান হয়ে এসেছিল। সূর্য প্রায় ডুবতে চলেছিল এবং বাতাসে এক অদ্ভুত ক্লান্তি মিশে গিয়েছিল। সেই বাজার, সেই পথ যেখানে ফাতেমা বেগম সবজি বিক্রি করতেন, আজও সবকিছু একই ছিল, কিন্তু এখন মানুষের চোখে এক চাপা লজ্জা ভাসছিল। মিম প্রতিটি দোকানে, প্রতিটি মোড়ে লোকজনের সাথে কথা বলার চেষ্টা করছিলেন। আপনারা কি সেই ঘটনা নিজের চোখে দেখেছেন? আপনারা কি জানেন সেই ভিডিও কে তৈরি করেছে? কেউ আছেন কি যিনি সাক্ষ্য দিতে পারবেন? কিন্তু উত্তরে সর্বত্র নীরবতা। কেউ চোখ ফিরিয়ে নিল, কেউ অজুহাত দেখিয়ে বলল, আমরা তো সেখানে ছিলামই না। মিমের মনে এক হালকা হতাশা জেগে বসল। যে সত্যের জন্য তিনি লড়ছিলেন, সেই সত্যই এখন মানুষের মুখে তালা লাগিয়ে দিচ্ছিল। ঠিক তখনই হঠাৎ 18-19 বছরের এক রোগা পাতলা যুবক তার কাছে এলো। মুখে তার ইতস্তত ভাব, কিন্তু চোখে সততার ঝিলিক। ম্যাডাম, আমার নাম জাওয়াদ, সেই ভিডিও আমি তৈরি করেছি। মিম চমকে উঠলেন, তুমি? হ্যাঁ, আমার উদ্দেশ্য কাউকে লজ্জিত করা ছিল না। কিন্তু যখন পরিদর্শক হারুন শেখ আপনার মাকে চর মেরেছেন এবং সবজি ফেলে দিয়েছেন, তখন আমার মনে আগুন জ্বলে উঠেছিল। আমি আর সহ্য করতে পারিনি, তাই ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দিয়েছি। মিমের চোখে কোমলতা নেমে এলো। তিনি এক মুহূর্ত ভেবে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কি সম্পাদিত না করা আসল ভিডিওটি আছে? জাওয়াদ তৎক্ষণাৎ পকেট থেকে মুঠোফোন বের করে একটি ফোল্ডার খুলে ভিডিওটি দেখালো। মিম দেখলেন সেই মুহূর্ত, পরিদর্শক হারুন শেখের অহংকারী কণ্ঠস্বর, ফাতেমা বেগমের কম্পিত চোখ, রাস্তায় ছড়িয়ে পড়া সবজি এবং মানুষের নীরব ভিড়। মিম জিজ্ঞাসা করলেন, তুমি কি এই ভিডিও আমাকে পাঠাতে পারবে? হ্যাঁ, এখনই পাঠাচ্ছি। তবে বুবু, যদি কোনো বিপদ হয় আমার নাম বলবেন না। মিম তার কাঁধে হাত রেখে বললেন, তুমি সত্যের পাশে দাঁড়িয়েছ, এটা কখনো দুর্বলতা নয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার পরিচয় প্রকাশ করা হবে না, তুমি নিরাপদ থাকবে। ভিডিওটি পেতেই মিম তার ল্যাপটপ বের করলেন। ইনসাফের জন্য শুভ নামে একটি নতুন ফোল্ডার তৈরি করলেন। প্রথম ফাইলে সেই আসল ভিডিও সংরক্ষণ করলেন। দ্বিতীয় ফাইলে ছিল খালিশপুর থানা থেকে প্রাপ্ত অভিযোগের অনুলিপি। আর তৃতীয় ফাইলে ছিল তার লেখা প্রশ্নমালা, সেই প্রশ্নগুলো যা এখন পুরো খুলনার কাছে উত্থাপন করা হবে। খুলনার বাতাস আরও গম্ভীর হয়ে উঠেছিল। ফাতেমা বেগমের চোখের ব্যথা এখন লাখো মানুষের কণ্ঠে পরিণত হয়েছিল।
ভিডিও ভাইরাল হওয়ায় শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, পুরো পুলিশ বিভাগেও হইচই পড়ে গিয়েছিল। মিম সেই ভিডিও, অভিযোগের অনুলিপি এবং সব প্রমাণ একটি ইমেলের মাধ্যমে খুলনার পুলিশ কমিশনার, ডিসিপি এবং মানবাধিকার কমিশনের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। ভিডিওতে যা দেখা গিয়েছিল তা শুধু সংবেদনশীলতার অভাব নয়, ছিল সরাসরি ক্ষমতার অপব্যবহার এবং একজন নারীর উপর আক্রমণ। 3 দিন পর খুলনার বৃহত্তম পুলিশ সদর দপ্তরে একটি জরুরি সভা আহ্বান করা হলো। পুলিশ কমিশনার, ডিসিপি এবং মহিলা কমিশনের চেয়ারপারসন সেই সভায় উপস্থিত ছিলেন। কমিশনার অভিযোগের ফাইল তুলে বললেন, পরিদর্শক হারুন শেখ তার পদের চরম অপব্যবহার করেছেন। এটা শুধু বিভাগীয় শৃঙ্খলার বিষয় নয়, মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও বটে। এই মামলা সরাসরি আদালতে যাবে। ডিসিপিও তার সম্মতি জানালেন, এর বিভাগীয় তদন্ত এখনই শুরু করা হোক এবং তাৎক্ষণিকভাবে হারুন শেখকে বরখাস্ত করা হোক। সেই সন্ধ্যায় খুলনার সমস্ত সংবাদপত্র এবং সংবাদ চ্যানেলে ব্রেকিং নিউজ প্রচারিত হল। নারীর সাথে রাস্তায় দুর্ব্যবহারকারী পরিদর্শক হারুন শেখের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, তাৎক্ষণিক বরখাস্ত, বিভাগীয় তদন্তের নির্দেশ, মামলা দায়ের। ফাতেমা বেগম তখন তার দোকানে বসেছিলেন। পাড়ার নারীরা তার কাছে এলেন এবং কেউ গোপনে তাকে মুঠোফোনে খবরটি দেখালো। সেই খবর দেখে তার চোখ ছলছল করে উঠল। পাশে দাঁড়ানো মিম মৃদু হাসলেন না, কেবল মাথা নিচু করে বললেন, এখনো কেবল শুরু মা, গন্তব্য এখনো বাকি। পরের সপ্তাহে কমিশনার অফিসের বিভাগীয় তদন্ত কমিটি পরিদর্শক হারুন শেখকে হাজির হওয়ার নির্দেশ দিল। পুরো কার্যক্রম ক্যামেরায় রেকর্ড করা হচ্ছিল। কমিটিতে একজন অবসরপ্রাপ্ত বিচারক, মহিলা কমিশনের প্রতিনিধি এবং একজন আইপিএস কর্মকর্তা উপস্থিত ছিলেন। কমিটির সামনে ভিডিও প্রমাণ, সাক্ষী জাওয়াদের জবানবন্দি, খালিশপুর থানায় দায়ের করা এফআইআর এবং গণমাধ্যমের প্রতিবেদন রাখা হয়েছিল। যখন হারুন শেখকে জিজ্ঞাসা করা হলো কেন তিনি সেই নারীকে চড় মেরেছেন এবং সবজি ছড়িয়ে দিয়েছেন, তিনি অজুহাত দেখিয়ে বললেন যে তিনি রাস্তা অবরোধ করছিলেন। বিচারক গম্ভীর কণ্ঠে বললেন, রাস্তা অবরোধ করা কি এত বড় অপরাধ যে আপনি একজন প্রবীণা নারীকে চড় মারবেন এবং তার জীবিকার অবলম্বন রাস্তায় ফেলে দেবেন? উত্তরে হারুন শেখ নীরব রইলেন। 15 দিনের তদন্তের পর রায় হল, পরিদর্শক হারুন শেখকে তার পদ থেকে বরখাস্ত করা হল। তার বিরুদ্ধে দণ্ডবিধির ধারা 323, মারপিট, 404, অপমান, 506, হুমকি এবং 354 নারীর সম্মানহানি এর অধীনে এফআইআর দায়ের করা হল। মামলাটি এখন জেলা জজ আদালতে চলবে। প্রেস কনফারেন্সের দিন পুলিশ কমিশনার, ডিসিপি এবং মিম একসাথে গণমাধ্যমের সামনে এলেন। কমিশনার বললেন, পুলিশ বিভাগে কেউ আইনের ঊর্ধ্বে নয়। মিমের মতো মেয়েরা আমাদের দেশের শক্তি। আমরা প্রতিটি ন্যায়ের পক্ষে আছি, যা নারীদের মর্যাদা রক্ষা করে। মিম মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, আমার মায়ের চোখের অশ্রু এখন লাখো নারীর কণ্ঠে পরিণত হয়েছে। ন্যায় এখন কেবল কাগজে নয়, বাস্তবেও ঘটেছে। 1 মাস পর ফাতেমা বেগম এখন আর রাস্তায় নন, একটি ছোট পাকা দোকানে বসেন। দোকানের নাম ইজ্জতের বাজার, মা মেয়ের লড়াইয়ের এক সালাম। জাওয়াদ, যে আগে শুধু একজন সাধারণ যুবক ছিল, এখন একটি স্থানীয় সংবাদ চ্যানেলের প্রতিবেদক হয়েছে। আর মিম, তিনি এখনও সেনাবাহিনীতে রয়েছেন, তবে তার নামের সাথে একটি নতুন উপাধি যুক্ত হয়েছে, দেশের রক্ষক এবং ন্যায়ের উদাহরণ।